সুন্দর এই পৃথিবী নীলাকাশ, সবুজ বন, নদী, সাগর আর জীবনের অফুরন্ত রঙে ভরপুর। এই বিশ্বকে সুরক্ষিত রাখে এক অদৃশ্য ঢাল, ওজোন স্তর। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আটকে দেয় বলেই আমরা নিশ্চিন্তে শ্বাস নেই, বেঁচে থাকে প্রকৃতি ও প্রাণ। মানুষের অসচেতন কর্মকাণ্ড এই ঢালকে ভেঙে দিয়ে তৈরি করছে ভয়ঙ্কর ওজোন হোল, যা মানবজীবন ও পরিবেশকে ফেলেছে গভীর সংকটে। আশার কথা, বিশ্বের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এই ওজোন স্তর, যার শুরুটা হয়েছিল ১৯৮৭ সালে জাতিসংঘের অধীনে মন্ট্রিল প্রোটোকল চুক্তির আওতায়, যেখানে ওজোন স্তর রক্ষায় পৃথিবীর সব দেশ একমত হয়েছিল ৮টি ক্ষতিকর রাসায়নিক ব্যবহার কমিয়ে আনবে, যা থেকে তৈরি হওয়া ক্ষতিকর গ্যাস এই স্তরকে নষ্ট করে দিচ্ছিল। পৃথিবীর অন্যান্য দেশের মতো সিএফসি, হ্যালোন, মিথাইল ক্লোরোফর্মের মতো রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশেও যথেষ্ট অগ্রগতি হয়েছে। এসি, রেফ্রিজারেটর সহ বিভিন্ন পণ্যে সিএফসির ব্যবহার ২০১০ সাল থেকে বন্ধ করতে পেরেছে সরকার। এছাড়া এইচসিএফসি ও এইচএফসির মতো রাসায়নিক ২০৩০ ও ২০৪৫ সালের মধ্যে ব্যবহার বন্ধে কাজ করছে বাংলাদেশ। এখন দরকার শুধু সচেতনতা। মঙ্গলবার ওজোন দিবসে সে কথাই তুলে ধরলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকলেই পলিথিন শপিং ব্যাগ কেন বন্ধ হচ্ছে না সরকারকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায় না। সরকার বিকল্প বাজারে দিয়েছে, সরকার বিকল্প সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে। এবার আপনাদের পালা, আমাদের পালা যে আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনের অভ্যাসটা বদলাবো। বাজারে গেলে 10টা তরকারি 10টা পলিথিন ব্যাগে না এনে আমরা আমাদের বাপদাদাদের মতন একটা ব্যাগ নিয়ে যাব, সেখানে নিয়ে আসবো। আজকে ওজোন লেয়ার ডিপ্লিশনে আপনারা কিন্তু দুঃসংবাদের চেয়ে সুসংবাদ বেশি শুনেছেন, যে ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের অতি বেগুনি রশ্মি প্রবেশ করার কারণে মানব স্বাস্থ্য, শস্য উৎপাদন, প্রাণী স্বাস্থ্যের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ছিল। পরিবেশ অধিদপ্তরের সকল সহকর্মীকে ধন্যবাদ, কারণ তারা এই কাজটা রিলিজিয়াসলি করতে পেরেছে, কারণ অ্যাডিকুয়েট ফ্লো অফ ফান্ডও ছিল এবং টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্সও ছিল। ফলে আমরা একটা সুখবর আজকে আপনাদেরকে দিতে পেরেছি। বিশ্ব ওজোন দিবস আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর প্রতি দায়িত্বশীল না হলে টিকে থাকা কঠিন, আর একসঙ্গে সচেতন হলেই রক্ষা পাবে আগামী প্রজন্ম। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।